কক্সবাজারের লাস্ট ডে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সারাদিন এবং কিভাবে আমাদের লাস্ট ডে সময়গুলোকে আমরা এনজয় করলাম তা শেয়ার করব আজকে তোমাদের সাথে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম একবারে, কারণ আজকে আমরা ঢাকায় চলে যাব। এই জন্য সকালে রেডি হয়ে আমরা নাস্তা করতে যাব, তার আগেই রেডি হয়ে নিলাম, কারণ সারাদিন অনেক ঘুরবো আজকে। আর এই তো নাস্তা করতে আমরা চলে আসলাম। আর আজকে ছিল আমাদের হোটেল থেকেই নাস্তা। নাস্তা শেষ করে আমরা প্রথমে চলে আসলাম রেজুখালে। আর রেজুখালে এসেছিলাম আমরা কায়াকিং করতে। আর আমরা তো যেহেতু সকালবেলা আসছিলাম, প্রচুর রোদ ছিল, তো আমি বলবো যে বিকাল বেলা যেতে এই জায়গাটাতে। তো রোদের মধ্যেও আমরা যতটুকু পেরেছি এনজয় করেছি। তারপর যে আমরা কায়াকিং শেষ করে চলে এসেছিলাম দোলনা বিচে। এই দোলনাতে বসে বসে ভিউ এনজয় করতে করতে কখন যে সময় চলে গিয়েছে আমরা নিজেরাই টের পাইনি। তো আমরা তাড়াহুড়া করে তারপর একটু বিচে যেয়ে ঘোরাঘুরি করলাম। আর কক্সবাজার আসার পর আমরা এই লাস্ট দিনই ফার্স্ট টাইম ডাব খেলাম, কারণ যে এই কয়দিন ডাব খোঁজার পরও মন মতো আমরা পাইনি। আর এই ডাবটা না অনেক মজা ছিল। আর আমার অবস্থা তো পুরাই খারাপ, 3 দিন ঘুরতে ঘুরতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই তো ঘুরে ঘুরে শেষ করে আমরা ইনানি বাজারের দিকে চলে আসলাম। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে হোটেলে যেয়ে লাগেজ নিয়েই বের হয়ে গেলাম। এই তো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে এসেছি। আই মিন যে এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন, বাট এটা সার্ভিস অনেক খারাপ ছিল। যাই হোক, এটা অন্য ভিডিওতে বলবো। বাট আশেপাশে কোনো খাবারের দোকান ছিল না, খাবার কিনতে আমাদের অনেকখানি দূরে যেতে হয়েছিল। বাট এদিকে ট্রেনও এসে পড়েছিল। আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিবে, বাট যাই হোক আমরা সময় মতো আসতে পেরেছিলাম, এটাই অনেক বেশি। চিটাং স্টেশন আসার পরে আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। আর ট্রেনটা একদম সময় মতোই ছেড়েছিল এবং আমরা সময় মতোই ঢাকাতে চলে আসছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।